ফেল ফেল ফেল। চন্দন কুমারের বরাতে শুধু বছরের পর বছর ফেল। শালা এটা একটা কোর্সের হয়েছে, সব কটা প্রশ্নই আনছেন। ঠিক আছে, আমিও পরীক্ষার খাতায় স্পষ্ট লিখে দিয়ে এসেছি, হাম তুম এক কামড়ে মেয়ে বন্ধ হোক। করছেন দেখে আমার মাথায় যেমন হাত পড়েছে, উত্তর দেখে পরীক্ষাগুলো চোখও তেমনি কপালে উঠবে। কপাল ভালো চন্দন দা, কপাল ভালো, নইলে আমি সোজা করছি হয়। বললে কোচিং সোজা হয়েছে? হ্যাঁ, উত্তমের দাদার সবকটা প্রশ্নেরই উত্তর করেছে। পড়বে পড়বে। উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছো তখন কোশ্চিন অ্যান্সার সবকিছু উত্তম হতে বাধ্য। তাই নাকি? আগে হ্যাঁ, শিগগির মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেবো, রেজাল্ট অতি উত্তম হয়ে যাবে। নাও শিগগির পায়ের ধুলো নাও। জয়েই গেছে তোমার পায়ের ধুলো নিতে? নেবে না? না। তার মানে গুরু নিন্দে। তবে শোন, দিনু তরে মহারসে অভিশাপ আজি, যে হাতে নিলি না তুই মাস্টারের পদ ঢেলিছিরে, সে হাত ধরিয়া তোরে কহু তুলিবে না ঘরে। হায় হায় হায়, একি করিলে মাস্টার মশাই, একি করিলে মরি, অভিশাপে আইবড়ি করিয়া রাখিলে জগত মাঝারি নাহিয়া ভালো। এই আমি বসিলাম তব পদ বলি, করিলাম সাষ্টাঙ্গে প্রণাম, লহিলাম পদ বলি শিরে, দয়া করে অভিশাপ লহ ফিরায়ে। তথাস্থ। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালোই দিয়েছি। কিরে শালা, পরীক্ষাতে ভালো দিস নেই? কি করে দেবো, সারাটা বছরই তো সিনেমা থিয়েটার দেখে বেরিয়েছি, লেখাপড়া করব কখন? তাই না? আচ্ছা, অনেক ফাঁকিবাজ ছেলে তো বই দেখে নকল করে, নয়াপুরের খাতা দেখে টুকে লেখে, তুমিও তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওভাবে পাশ করার প্রবৃত্তি আমার হয়নি। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছর ফেলের করবেই পড়ে থাকবো, তবু ডিগ্রির লোভে চুরি করে পাশ করতে আমি চাই না। চন্দন, ওভাবে পাশ করে করে আজ আমরা দেশের শিক্ষিত সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। নইলে প্রাণপথ পরিশ্রম করে ডিগ্রি নেওয়া ছাত্ররা আমাদের ভিড়ে হারিয়ে যেত না, ওরা চাকরি পেত, মর্যাদা পেত, পেত বাঁচার শান্তরা। লেখার উত্তর বোঝা বই বই বছরের পর বসে চোখে জল ফেলতে হতো না। মা সরস্বতীর কাছে তোমরা প্রার্থনা করবো আমি যেন বছরের পর বছর ফেলের গ্রুপেই পড়ে থাকি, তবু গ্র্যাজুয়েট হওয়ার নিশায় পাশ করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি আমার যেন কোনো দিন না হয় রে, কোনো দিন না হয়, কোনো দিন না হয়। চন্দন, দেখলে তোমার ধর্মের দাদাটি কমন রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল? ছাত্র হিসাবে অপদার্থ হলেও বাবা হিসাবে কিন্তু ওর মধ্যে এতটুকু খুঁত নেই। মায়ের পেটের গরুর মতোই ভালোবাসে, বুঝতেই দেয় না সে আমার পাতানো দাদা। অবশ্য ঠিক, তোমার সহোদর দাদার চেয়ে সে কোনো অংশে কম নয়। উত্তম, এই উত্তম, উত্তম, এই তো গেলি, আবার হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। কয়েকদিন আগে তোর নাকি কি থামলি কেন বল না? আমার বাবা। তোর বাবা? চন্দন, চন্দন তোর বাবা? হ্যাঁ বল বল না। তোর বাবা মারা গেছে। এই নে চিঠি। বাবা, বাবা কি লিখেছে চিঠিতে? কল্যাণী উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে, পাছে তোর পরীক্ষার ক্ষতি হয় তাই খবরটা তোকে দেওয়া হয়নি। আজ তোর পরীক্ষার শেষ দিন, ফোপাড়ার রমেশ বাবাকে দিয়ে চিঠি পাঠালাম, আজই তার সঙ্গে বাড়ি চলে আসিস। ইতি ইতি তোর দাদা। তাহলে তো আর দেরি করে চলে না রে, 5:30টায় ট্রেন আমাকে ধরতেই হবে। সেই লোকটি কোথায় রে চন্দন? অফিস সময় বসে তোর জন্য অপেক্ষা করছে।
আমি তো আসি ভাই, ফিরে এলে আবার দেখা হবে। আচ্ছা ভাই। আমি আসি পারবো। যত শীঘ্র সম্ভব তুমি ফিরে এসো উত্তম। আসতে হয়তো একটু দেরি হবে, তাই বলে আমার জন্য মন খারাপ করে বসে থেকো না। হঠাৎ হঠাৎ উত্তম এমন একটি আঘাত পাবে তা আমি কখনো ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো দাদা। নিজের কথা? হ্যাঁ, তোমাকে অনেক বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে একটা বিরাট বড় প্রতিভা, যা তুমি তোমার ওই লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছো। পারুল, সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করে তুমি একজন মানুষের মতো মানুষ হতে পারবে। ইচ্ছা করে আমি সে চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্য কথা বলতে কি, দুটি বিয়ে করা স্ত্রী ছাড়াও আমার রক্ষিতা রয়েছে 2-3টি। মদ রোজ পৌঁছ পেতে পারে, তার কোনো হিসেব নেই। নিজের মানে পাড়া প্রতিবেশী সবাই আমায় নিন্দে করে, ঘৃণায় থুৎকার দেয়। তবু তবু তুমি যখন বলছো আজ থেকে আমি বড় হবার চেষ্টা করবো রে বোন। তবেই বুঝবো সত্যি তুমি আমাকে মায়ের পেটের বোনের মতো ভালোবাসো দাদা। ভাই, আরে ও দিদি ভাই, যা বাবা, এখানে জোড়া। আমি যেখানে যাই দুই নয়নে হারি, সদাই জগল মরতে খালি। আমি যেখানে যাই দুই নয়নে হারি, সদাই জগল মরতে খালি। রাধা প্রেমে কানু কানু প্রেমে রাধা, সদাই পাগলিনী। চুপ করো দাদা, চুপ করো। এটা প্যারিস, তোমার গানের আড্ডা নয়। আরে যাও যাও, তোমাদের কলেজের নারী নক্ষত্র সব আমার নক্ষ দর্পণে। সে যুগে ছিল যমুনার ঘাট, আর এ যুগে হয়েছে কলেজের মাঠ। সে যুগে রাধা প্রেম করত কলসি কাকে নে, আর একালের রাধা আছে ওই চেপে বুকে। আহ নীলদা, কে কিছু শুনতে পাবে যে? আরে কে কি বলবে শুনি? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, কলেজের ফেপচার প্রিন্সিপাল। কে না চিনে আমায়? তা মাস্টার মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন হে? আমি এসে পড়ায় বুঝি রসালা ভঙ্গ হয়ে গেল? আমায় বলছো? শালা, তুই তো শালা সে মাস্টার না। তা দিদি ভাই, ওই মাস্টারকে ছেড়ে আবার এই মাস্টারের পাল্লা? নীলদা, ছি ছি দিদি ভাই, ছি ছি। 10টা পুকুরে ডুব তো আমি ভালো মনে করি না। আরে কোন বংশের বিয়ে তুমি বলো? নীলদা, আমি পারুলের ধর্মদাদা। ধর্মদাতা? হ্যাঁ, ধর্মদাদা। দিন যদি আসে আমি তার জ্বলন্ত প্রমাণ করব। এক মায়ের পেটে না জন্মালেও, এক রক্ত দেহে না থাকলেও, এই পাতালো দাদা সহোদর দাদা সে কোনো অংশে কম নয়। নীলদা, কোনো অংশে কম নয়। আপনার নাম? চন্দন। আশীর্বাদ করো নীলদা, যেন চন্দনের মতো পবিত্র হয়ে থাকতে পারি। চন্দন বাবু,
বাবার আমি তেজ্য পুত্র, বিবাদ আমায় সহ্য করতে পারে না। পাড়া প্রতিবেশী সবাই আমায় নিন্দে করে, ঘৃণায় থুপকার দেয়। তোমরাও যেন আমাকে কাটা ভেবে দূরে সরিয়ে দিও না। তোমাদের হৃদয়ের ফুলদানিতে এই শুকিয়ে যাওয়া কালো গোলাপটিকে একটু একটু ঠাই দিও নেতা, একটু ঠাই দিও, একটু ঠাই দিও। কালীবাবা, তুমি হঠাৎ এখানে কি মনে করে? আরে হঠাৎ নয়, হঠাৎ নয়, কর্তার গুতো খেয়ে আসতে বাধ্য হয়েছি। পাপি এসে গেছে। আরে সেই বলছে যারে নিল মামনিকে ডেকে নিয়ে আয়। আজ 2 হপ্তাহ হলে মামনিকে ডেকেনি। তাহলে কথা তখন বলনি কেন? সেই কখন পরীক্ষা শেষ হয়ে গেছে। চলো চলো, দেরি হলে বাপি আবার আমার জন্য ভেবে অস্থির হয়ে যাবে। এসো এসো এসো। আরে দেখো দেখি কাণ্ড, যত দোষ এই নন্দ ঘোষ। না, শেষ পর্যন্ত ওরা বাপে মেয়ে মিলে আমাকে পাগল করে ছাড়বে, পাগল করে ছাড়বে, পাগল করে ছাড়বে।